চারটা চামচ দিয়ে এটা ছাড়ায় ছোট ছোট করে নেবেন। এরপর সবজি কেটে নিছি। আপনার জালি কুমড়া আপনারা পেঁপে দিলেও পারবেন, বরবড়ি, তারপর এটা গাজর, পেঁয়াজ, পাতাকপি কেটে নিছি। আপনারা চাইলে ফুলকপি দিতে পারেন, মটরশুঁটি দিতে পারেন। আমাদের ঘরে নাই, তার জন্য শর্টকাট নিয়েছি। এগুলো একদম ছোট ছোট পিস করে নেবেন। এখন বটবড়িটা দিয়ে দেবেন। বটবড়িটা পরে দেওয়ার কারণ বটবড়িটা লাল হয়ে যায়। এরপর হালকা লাড়া দিয়ে পাতাকপিটা দিয়ে দেবেন। পাতাকপিটা কড়াই তুলে নিয়ে যাবেন। পাতাকপি একটু হয়ে যাবে। আপনি মাংস সিদ্ধ করে এক্সট্রা যে পানিটা ছিল সেটা দিয়ে দেবেন। এখন একটু ঢাকা রাখবো সিদ্ধর জন্য। এখন দিয়ে দেব বরবটিটা দিয়া ভালো করে মিক্স করব। আপনারা বরবটিটা পরেই দিবেন, তা না হইলে আপনার বরবটিটা হয়ে যায়, লাল হয়ে যায়। লাল হয়ে গেলে কালারটা সুন্দর আসে না, সবুজ সবুজ থাকে। আপনার এখন ভালো করে মিক্স করব। বরবটিটা, গাজর তো আগেই দিয়ে দিছি। এখন পাতাকপিটা দিব। পাতাকপিটা চাইলে আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন, সমস্যা নাই। আমি পরে দিয়ে নিলাম। এখন মিক্স করব। মিক্স কইরা পুরোটা নাড়াচাড়া দিন। এরপরে আপনার পানিটা দিয়ে দিছি, যে মাংসটা যে পানিটা সিদ্ধ করছি। গাছ দেখেন সবজিটা মোটামুটি বেশ হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে। এখন একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু হালকা, বেশি দেবেন না, হালকা একটু পরিমাণ মতো। এক্সট্রা কোনো পানি দিবেন না। মাংসটা সিদ্ধ করে যে পানিটা থাকে না, ওই পানিটাই দিবেন, ওতেই সিদ্ধ হয়ে যাবে। আর এই সবজিটা তো ঝোল হইব না, ঘন ঘন হইব, মাখা মাখা। বেশি হয়ে গেছে, কড়াইটা ছোট হয়ে গেছে। হ্যাঁ, সবজিটা বেশি হয়ে গেছে। সাইডে একটা পাত্রে আপনি কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চামচ। আপনি এটাকে গুলাইয়া সবজির মধ্যে দিয়ে দেবেন। সবজিটা আঠালো ঘন হইব। যে কর্নফ্লাওয়ারটা গুলাইছেন, পরিমাণ মতো পানি দিয়ে আপনারা গুলাবেন। এই কর্নফ্লাওয়ারটা গুলাইছি, এখন দিয়ে দিন সবজির মধ্যে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার জাস্ট কারণ আমি সবজিটা একটু ঘনত্ব হইব, মাখা মাখা। আন্দাজ মতো পরিমাণ মতো সবজি বুঝে আপনারা নেবেন, বুঝছেন? সবজিটা আস্তে আস্তে ঘনত্ব হইতেছে। এখানে তরল দুধটা অ্যাড করতে হয়, কিন্তু আমার রুমে তরল দুধটা নাই, আমি গুঁড়ার দুধটা দিয়ে দেব। তার জন্য নামানোর আগেই দিয়ে দেব। আপনাদের রুমে ঘি থাকলে ঘিও দিবেন। ঘিটা দিলে গ্রানটা ভালো আসে, খেতেও ভালো লাগে।
দেখছেন মাখা মাখা হয়েছে। এখন দুধ দিলে কালারটা সাদা হবে, ভালো লাগবে দেখতে, কালারটা ভালো লাগবে, দুধের একটা গ্রান আসবে। এখন হালকা একটু ঢেকে দেব। হালকা জাল খেতে হলে কয়টা 2-3টা কাঁচামরিচ অ্যাড করে নেবেন। সিদ্ধ হয়ে গেছে সবজিটা। এখন ফাইনালি গুঁড়া দুধ দিয়ে দিবেন। গুঁড়া দুধটা দিলে কালারটা ভালো আসে, কালারটা অনেক সুন্দর হয়। বেশি ঝোলও হইব না, বেশি ঘনও হইব না। বেশি ঝোলও হইব না, বেশি ঘনও হইব না। সবজিটা হয়ে গেছে। এখন আমি একটু ঘি দিয়ে নামিয়ে নেব। দেখছেন ঘনটাটা বেশি গাঢ়ও হয় নাই, বেশি পাতলাও হয় না।